বিএনপি বৃহৎ দল, তাদের মধ্যে চাঁদাবাজি আছে, তাদের মধ্যে ধর্ষণকারী আছে, কিন্তু জামাতের আমির বারবার বলে যে আমাদের মধ্যে চাঁদাবাজ নাই, আমাদের মধ্যে ধর্ষণকারী নেই। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই মাসখানের মধ্যে যতগুলো ধর্ষণ হয়েছে সব জামাতের, ওই মসজিদের ইমাম, জামাতের অমুক অমুক। আরে মা, যখন তোমার সাক্ষাৎকার নেওয়া হবে আমরা দেখবো ওই যে শাহবাগী আদা ন্যাংটা যাকে জামাত এমপি করেছে, তোমরা এইভাবেই চলো। আজকে ওই ওনাদের ট্যাবলেট খেয়েছ, এটাকে জামাতের বড়ি বলে, শিবিরের বড়ি বলে। এইটা খাওয়ানোর পরেই ওদের ব্রেন ওয়াশ হইয়া বোরকা টোরকা পরিয়া এখন বলতেছে যে আমরা এই ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই। এই যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায়, এরা হচ্ছে বড় ছাত্র রাজনীতি করতে চায়। এরা চিন্তা করছে যে যদি এরকম ওপেন রাজনীতি বন্ধ করতে পারি, তাহলে আমরা ভিতরে ভিতরে যখন এখানে নির্বাচন হবে আমরা তখন নির্বাচিত হব। ওই যে আওয়ামী লীগের লেগে থাইকে টাইকে এগুলো করেছে। এই গুপ্ত জিনিস কখনো ভালো না, খুবই খারাপ। আপনাদের মাধ্যমে স্পষ্টভাবে জানাতে চাই, ইডেন কলেজে যারা আজকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায়, তিতুমিরে চায়, আমরা অবশ্যই সাধুবাদ জানাই যে শিক্ষা অঙ্গনে রাজনীতি না থাকা ভালো। পাশাপাশি কঠিন হাসতে আইনি প্রয়োগ করে তাদেরকে শাস্তি দিতে হবে যারা গুপ্ত থেকে আবার রাজনীতি করে, গুপ্ত থেকে অমুক জায়গায় প্রার্থী ঠিক করে, গুপ্ত থেকে ওইমুক জায়গায় ভোট নেওয়ার জন্য কাজ করে, অমুক জায়গায় 10টা টাকা দেয়, 5টা টাকা দেয়। একজন লোক বলতেছিল অমুক জায়গায় চাঁদাবাজি, সে অমুক জায়গায় চাঁদাবাজি, তখন সেইটা বলছে। কিন্তু আপনারা এইটা স্পষ্ট, বাংলাদেশে বিএনপি বৃহৎ দল, তাদের মধ্যে চাঁদাবাজি আছে, নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে, শাস্তি দিচ্ছে। তাদের মধ্যে খারাপ লোক আছে, তাদের মধ্যেও ধর্ষণকারী আছে, কিন্তু জামাতের আমির বারবার বলে যে আমাদের মধ্যে চাঁদাবাজ নাই, আমাদের মধ্যে ধর্ষণকারী নেই। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই মাসখানের মধ্যে যতগুলো ধর্ষণ হয়েছে সব জামাতের, ওই মসজিদের ইমাম, জামাতের অমুক অমুক। তাই আমি পরশুদিন একটা প্রোগ্রামে বক্তব্য দিয়েছিলাম, ওই বট বাহিনী আমার গালি দিয়ে শেষ। আমি বলেছিলাম যে তারেক রহমানকে ধন্যবাদ দেওয়া উচিত, বিদেশে থেকে একটা কৌশল শিখে এসেছে যে কিভাবে ঝামেলার পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য কি করতে হয়। উনি যখনই দেখলো তেলের পাম্পে সারি সারি লাইন, ঠেকাইতে পারতেছে না, যে তেল আগে আনতো তার চাইতে 1.5 গুণ তেল আনে, তারপরও তেলে হয় না, এই মুহূর্তে তাহলে কি করতে হবে? তেল সমাধানের একটা কমিটি করলো, জামাতের 5 জন নিল আর বিএনপির 5 জন নিল। ওমা, 1 ঘন্টার মধ্যে ঢাকার বাইরে সব জায়গায় লাইন আর নাই, ঢাকায় একটু লাইন খবর মনে হয় পায় না, পরের দিনই লাইন শেষ। ওদের একটা কোড আছে, বন্ধ 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 বলছে, মানে ওই তেল নেওয়া বন্ধ, লাইন দেওয়া বন্ধ। আবার কেন কইলো যে স্টপ স্টপ, ওদের এই সংকেত চলে গেছে, কাজ হয়ে গেছে। তাই আমি ওই বক্তব্যে দাবি করছি যে তারেক রহমানের আরেকটা উদ্যোগ নেওয়া দরকার। বেশ ধর্ষণ বেড়ে গেছে, এই ধর্ষণের জন্য যদি জামাতের আমির সহ বিএনপির কমিটিতে রাখার দরকার নাই, 5-7 জন জামাতের আমির সহ যদি একটা কমিটি করা যায়, দেখবেন যে বাংলাদেশে এটা হবে ধর্ষণ বিরোধী কমিটি। এইটা হইলেই বাংলাদেশে আর ধর্ষক নাই। ধন্যবাদ।